কোরআনের সহি ব্যাখ্যা পাওয়ার দ্বিতীয় ঠিকানা রাসূলের হাদিস। আজকে আমরা যে আয়াতের তাফসীর শুনতে যাইতেছি এটা 2 নম্বর ঠিকানা থেকে আলোচনা করা হবে। সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের যে অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই অংশের তাফসীর হাদিস শরীফে আল্লাহর রাসূল যেভাবে করেছেন ওইটা আমি আপনাদের সামনে তুলে ধরব। তাহলে আজকের আয়াতের ব্যাখ্যা হবে কত নম্বর ঠিকানার থেকে? 2 নম্বর ঠিকানা থেকে। আয়াতের এই অংশের তাফসীর হাদিস শরীফে আল্লাহর রাসূল যেটা করছেন ওইটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। আগে আয়াতের অর্থটা শুনি, দেখবেন অর্থের দ্বারা কিছুই বুঝে আসবে না, তখন ওই ব্যাখ্যার দরকার পড়বে, হাদিসের বিশ্লেষণের দরকার পড়বে। আয়াতে আল্লাহ বলেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতেরা, আমি যেভাবে তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি, তেমনিভাবে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করেছি, যেন তোমরা সাক্ষী হতে পারো অন্য নবীদের বেলায়, আর তোমাদের নবী সাক্ষী হতে পারেন তোমাদের বেলায়। এই হলো মোটামুটি তর্জমা। এর দ্বারা বুঝে আসবে না যে আমরা শ্রেষ্ঠ উম্মত হইলাম অন্য নবীদের বেলায় কিসের সাক্ষী, কখন সাক্ষী, কোন ব্যাপারে সাক্ষী, এগুলি তাফসীর ছাড়া বুঝে আসবে না। আবার আমাদের নবী সাক্ষী হবেন আমাদের পক্ষে কোন বেলায়, কোন আদালতে, কার বিচারে, এগুলি ব্যাখ্যা ছাড়া বুঝে আসবে না। এই জন্য সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের তাফসীরুল কুরআন অধ্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত দীর্ঘ একটি হাদিস আছে। এই হাদিসে আল্লাহ রাসূল এই আয়াতের ব্যাখ্যা করে বলেন যে এই ব্যাখ্যাটাই হইল ওই আয়াতের ব্যাখ্যা যা তোমাদেরকে বলল। তাহলে এই আয়াতের ব্যাখ্যা সহিহ বুখারী শরীফের 2য় খণ্ডের কিতাবুত তাফসীর, তাফসীরুল কুরআন অধ্যায়ে আল্লাহ রাসূল উল্লেখ করে বিস্তারিত বিবরণ দিয়া শেষের দিকে রাসূল বলেন এই বিবরণই হইল এই আয়াতের ব্যাখ্যা। এবার আমরা শুনি বিবরণটা কি। বিবরণটার সারমর্ম হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের বেঈমান উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা বেঈমান অবস্থায় মরণ করলে কেন? এই জিজ্ঞাসাটা বোঝার জন্য আবার নূহ আলাইহিস সালামের জমানার কিছু কথা আগের থেকে আমাদের জানা থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবার 600 বছর পরে ইবলিসে একটা কৌশলে মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। এই কৌশলের বিবরণ আলাদা, ওই আলোচনায় গেলে আমি এই আয়াতের তাফসীর থেকে অনেক দূরে সরে যেতে হবে, জন্য সেই আলোচনায় আজকে যাওয়া সম্ভব না। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বছর পরে ইবলিস অত্যন্ত কৌশলের মাধ্যমে আদম সন্তানদেরকে মূর্তি পূজা শিক্ষা দিছিল। ইবলিসের মূর্তি পূজা শিক্ষা দেওয়ার আরো 600 বছরের মাথায় সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহ দুনিয়াতে হযরত নূহ আলাইহিস সালামকে পাঠাইছে। তাহলে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন আদম আলাইহিস সালাম আসার 1200 বছর পরে, আর ইবলিসে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার 600 বছর পরে। হিসাবগুলি মনে রাখেন, সামনের কথাগুলি বুঝতে সহজ হবে। নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 1200 বছর পরে, আর ইবলিস মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার 600 বছর পরে। এই 600 বছরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে গেছিল। এই অবস্থার মধ্যে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। বুঝে থাকলে বলেন তো, নূহ নবী যখন দুনিয়াতে এসেছিলেন তখন দুনিয়াবাসী কি ধর্মে বিশ্বাসী ছিল? মূর্তি পূজার ধর্মে। কোন ধর্মে? মূর্তি পূজার ধর্মে বিশ্বাসী ছিল। মূর্তি পূজা সম্পর্কে আল্লাহ কোরআনে অনেকগুলি আয়াত নাযিল করেছেন।
এর মধ্যে এক আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা যারা মূর্তির পূজা করো তোমাদেরকেও আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবো। যেসব মূর্তির পূজা করো মূর্তিগুলিকেও আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবো। তাহলে মূর্তি পূজা সম্পর্কে আল্লাহর ঘোষণা অস্পষ্ট না সুস্পষ্ট? মূর্তি পূজা সম্পর্কে আল্লাহর ঘোষণা সুস্পষ্ট, পরিষ্কার ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, তোমরা যারা মূর্তির পূজা করো তোমরাও হবে জাহান্নামের ইন্ধন, জ্বালানি কাষ্ঠ, লাকড়ি। আর যেসব মূর্তির পূজা করো মূর্তিগুলিকেও এই জাহান্নামের আগুনের লাকড়ি বানানো হবে। এই মূর্তি পূজারীদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম দুনিয়াতে এসে মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিলেন ৯৫০ বছর। ৯৫০ বছর পর্যন্ত মূর্তি পূজারীদেরকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, শুধু মূর্তি পূজা ছাড়ো, আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছাড়ো, আল্লাহর ইবাদত করো। ৯৫০ বছরের দাওয়াতে মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতের দাওয়াত গ্রহণ করলো মাত্র ৪০ জন। বলেন তো কতদিনের দাওয়াতে কতজন? ৯৫০ বছরের দাওয়াতে ঈমান আনলো ৪০ জন। এমতাবস্থায় আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, আপনি মানুষের মনের খবর জানেন না, মনের খবর জানি আমি আল্লাহ। কোরআনের বিভিন্ন আয়াতে বলা হয়েছে মানুষের অন্তরের খবর জানেন একমাত্র আল্লাহ। অন্তরে এক কথা রেখে মুখে অন্য কথাও মানুষে বলতে পারে, প্রকাশ করে। আমরা শুধু মুখের কথা কি কইল তা জানতে পারি, মনের মধ্যে কোন কথা গোপন রাখলো সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, আপনি তো মানুষের মনের খবর জানেন না, আমি আল্লাহ মানুষের মনের খবর জানি। এই ৪০ জন যে আপনার দাওয়াতে ঈমান আনছে, এই ৪০ জন ছাড়া বর্তমান দুনিয়াতে আর যত মানুষ আছে এদের কেউ ঈমান আনবে না, আমি তাদের মনের খবর জানি। আল্লাহ কি না জানি না কইলেন? না, মনের খবর জানেন বলে কইলেন। আল্লাহ বলেন এই ৪০ জন ছাড়া এই দুনিয়ার আর কেউ কোনোদিন ঈমান আনবে না। এই কথা বলার পরে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। সেই দোয়াটা আল্লাহ কোরআন শরীফের সূরা নূহের ভিতরে উল্লেখ করছেন। সেখানে আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করলেন, وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا। এর অর্থ হইল, হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই ৪০ জন ছাড়া আর কেউ ঈমান আনবে না, কাজে যারা ঈমান আনবে না এদেরকে যদি আরো বাঁচাইয়া রাখেন দুনিয়াতে, তাহলে এরা যে সমস্ত সন্তান জন্ম দিবে ওদেরকেও মূর্তি পূজারী বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে। কাজেই মানুষের ভবিষ্যৎ সন্তানদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে যারা ঈমান আনবে না এদেরকে আপনি মৃত্যু দিয়ে দেন। একদিন তো মরবই, তা আরো মানুষ জাহান্নামী না বানাইয়া মরুক, আরো মানব সন্তান জাহান্নামী বানাবার আগে মরুক, যেন জাহান্নামে যাবে এরা নিজের ইচ্ছায় নিজেরা যাক, আর কোনো আদম সন্তানকে যেন জাহান্নামে নিয়ে যাইতে না পারে। তো নূহ আলাইহিস সালাম এদের প্রতি আক্রোশে এই দোয়া করলেন, না এদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদে, এদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার দরদে এই দোয়া করলেন। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। বললেন, আমি সারা বিশ্ব জুড়ে একটা গজবের পানির বন্যা দেব, এই বন্যার দ্বারা সবগুলি মূর্তি পূজারীদেরকে আমি ধ্বংস করে দেব। কিন্তু সেই বন্যার পানির থেকে আপনার অনুসারী ৪০ জনের হেফাজত করতে হবে। আর যত প্রকার জীব জানোয়ার আমি সৃষ্টি করছি দুনিয়ার মানুষের খেদমতের জন্য, সেবার জন্য, এদের বংশটা তো রক্ষা করতে হবে।
কাজেই সকল প্রকার জীবজন্তুর এক জোড়া আর আপনার অনুসারী 40 জন স্থান সংকুলান হওয়ার মতো একটা বিশাল জাহাজ নির্মাণ করুন। ওদেরকে নিয়ে আপনি জাহাজে আরোহণ করবেন, আর বাকি বন্যার পানি দিয়ে আমি সারা দুনিয়ার সমস্ত জীব জানোয়ার মানুষ পশু বাড়ি ঘর সব ধ্বংস করে দেব। আপনারা কেউ বলতে পারেন আল্লাহ কত লক্ষ জীব জানোয়ার বানাইছেন, কত কোটি হিসাব নেই। এক জোড়া হাতি, এক জোড়া মহিষ, এক জোড়া গরু, এক জোড়া ছাগল, এক জোড়া গুড়া, এক জোড়া গাদা, এক জোড়া তিমি মাছ, নাম বলতে থাকলে নাম বলতে বলতে রাত হয়ে যাবে, জীব জানোয়ারের নাম পুরাইতে। এত সব জীব জানোয়ারের এক জোড়া করে আরো 40 জন মানুষ যেই জলযানের মধ্যে জায়গা হয়, এটা কি আপনার প্যান্ডালটা সমান হইব? আর একটু ছোট না অনেক বড়? এত বড় পানির যানবাহনকে নৌকার নাম কয় না, জাহাজ নাম কয়। যারা বিষয় বুঝে না, না বুঝে ওই মন্তব্য করে, এরা কয় নূহ নবীর নৌকা। তোমার যদি বিশ্বাস না হয় তো একটা, তুমি যেটা নৌকা মনে করো, মানে একটা নৌকা নিয়ে নদীতে বাসাই আগে 40 জন মানুষ এটার মধ্যে উঠো, তারপরে এক জোড়া ছাগল, এক জোড়া মেরা, এক জোড়া দুম্বা, এক জোড়া গরু, এক জোড়া মহিষ, এক জোড়া গাদা, এক জোড়া গুড়া, এক জোড়া হাতি, এক জোড়া তিমি মাছ তুললে দেখো নৌকা কই থাকে। বুঝে থাকলে বলেন নূহ নবীর নৌকা না নূহ নবীর জাহাজ? যারা নৌকা বলে এদেরকে বলে দিবেন নৌকার মধ্যে কজন মানুষ জায়গা হইবে, কটা হাতি জায়গা হইব, নৌকা কটা বই জায়গা হইব। আল্লাহ নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন একটা বিশাল একটা জাহাজ বানাও, যাতে এই সবগুলির জায়গা হয়। আল্লাহর হুকুমে জাহাজ নির্মাণ করলেন। জাহাজের ভিতরে সকল প্রকার জীবজন্তুর এক জোড়া নিয়ে 40 জন অনুসারী মুসলমানদেরকে নিয়ে আরোহণ করলেন, আর গজবের পানির বন্যা দিয়া সারা দুনিয়ার সমস্ত মানুষ পশু বাড়িঘর আল্লাহ ধ্বংস করে দিলেন। এই হলো সংক্ষিপ্তভাবে নূহ নবীর বন্যা, গজবের পানির বন্যার কাহিনী। বুঝে থাকলে বলেন জাহাজে আরোহণ করে প্রাণে বাঁচল কারা, আর বন্যায় ধ্বংস হইল কারা? ইমানদাররা বাঁচল, বেঈমানেরা ধ্বংস হইল। ইমানদাররা বাঁচল, বেঈমানেরা ধ্বংস হইল। এই বেঈমানদের ব্যাপারে সহিহ বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, ডুবিয়া মরল, না কানি চুবানি খাইয়া মরল যে সমস্ত বেঈমান, এই বন্যার পানিতে এদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন, বেঈমান হইয়া মরলে কেন? কথা বুঝতে পারছেন? এরা কইব মা আতানা মিন নাযীর। বেঈমান হইয়া মরলে যে চিরকালের জন্য জাহান্নামে যাইতে হবে, এই কথা বলার মতো কোনো নবী রাসূল দুনিয়াতে আমাদের কাছে গেছে না, আমরা জানি না, না জানি না বেঈমান হইয়া মরছে। সত্য কথা কইব না মিথ্যা? এতক্ষণের কথা আপনারা বুঝে থাকলে বলেন এদেরকে দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে কোনো নবী এসেছিলেন কিনা? কে তিনি? কতদিন দাওয়াত দিছেন? বেঈমানেরা কইব কোনো নবী গেছে না, দাওয়াত দিছে না, আমরা ইমান চিনছি না, না চিন্না, না জানি না, বেঈমান হইয়া মরছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন তখন আল্লাহ নূহ নবীকে জিজ্ঞাসা করবেন আপনার বেঈমান উম্মতেরা কি বলে? নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আপনি নিজে জানেন আমি 950 বছর দাওয়াত দিছি, এরা ঈমান আনছে না। এরা যদি বলে আমি গেছি না, এতে আমার কিছু আসে যায় না। তখন আল্লাহ বলবেন এতগুলি মানুষে বলে তুমি গেছো না, আর তুমি একা বলো তুমি গেছো, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে না? আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ তখন নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন, তুমি গেছো, ঈমানের দাওয়াত দিছো, বেঈমানরা ঈমান আনছে না, এই ব্যাপারে তোমার কোনো সাক্ষী আছে কিনা? এরপরের ঘটনা বোঝার আগে সাক্ষী সম্পর্কে কিছু কথা আমাদের আগের থেকে মনে রাখতে হবে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বায়্যিনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। দুনিয়াতে কোনো মানুষের আদালতে যদি বিচার হয়,
তাহলে একদল হয় বাদী আর একদল বিবাদী। মানুষের আদালতে মামলা হইলে একদল এক পক্ষ বাদী হয় আর এক পক্ষ বিবাদী হয়। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, দুনিয়াতে মানুষের আদালতে কোনো মামলা যদি হয়, মোকদ্দমা যদি হয়, তাহলে সেই মোকদ্দমার মধ্যে যে বাদী হবে সে তার দাবি সাক্ষীর দ্বারা প্রমাণ করতে হবে। আর বাদী যদি তার দাবি সাক্ষীর দ্বারা প্রমাণ করতে না পারে, তাহলে বিবাদী আল্লাহর নামে কসম খাইয়া তা অস্বীকার করতে হবে। এই হইল মানুষের আদালতে বিচারের ব্যবস্থা। এই হইল মানুষের আদালতে বিচারের ব্যবস্থা। কিন্তু আল্লাহর আদালতে যদি কোনো বিচার হয়, সাক্ষীও লাগে না, কসমও লাগে না। বহু আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহর দরবারে বিচারের জন্য সাক্ষীর দরকার নাই, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। কাজে এখানে আমাদের দুইটা কথা জরুরি ভিত্তিতে বোঝা দরকার। একটা হইল, মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন, আর আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না কেন। এই দুইটা কথা আগে স্মরণ রাখতে হবে, পরবর্তী কথাগুলি বোঝার জন্য। মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় এই জন্য যে মানুষ বিচারকে কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটে নিজে দেখে না, নিজে দেখে না। এই জন্য মামলাটা সত্য না মিথ্যা সাক্ষীর জবানবন্দির দ্বারা যাচাই করতে চায়। এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার। যেহেতু বিচারক ঘটনা জানে না, কাজে ঘটনা সত্য না মিথ্যা কেমনে যাচাই করব, সাক্ষীর দ্বারা যাচাই করব। এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। বর্তমান জমানা আরো বেশি অ্যাডভান্স। এখন বিচারকে সাক্ষীর দ্বারা আসল ঘটনা তদন্ত করার মতো বিচারক কম পাওয়া যায়। এখন বেশিরভাগ মামলা জান্না শুনাই মিথ্যা মামলা করা হয়। প্রতিপক্ষকে হয়রানি করার জন্য, ঘায়েল করার জন্য, প্রতিপক্ষকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মিথ্যা মামলা, শত শত মিথ্যা মামলা করা হয়। এবং এই মিথ্যা মামলার পক্ষে হাজার হাজার সাক্ষী আদালতে মিথ্যা সাক্ষী পেশ করা হয়। এই অপকর্মটা বর্তমান সমাজে যারা করে, এরা নিজেরা সবচেয়ে বড় বুদ্ধিমান মনে করে। এটা একটা সৎকর্ম না অপকর্ম? মিথ্যা মামলা কইরা কোন নির্দোষের বিরুদ্ধে মিথ্যা মামলা কইরা মিথ্যা সাক্ষী দিয়া তারে জেল খাটানি সৎকর্ম নয়, এটা একটা অপকর্ম। কিন্তু এই অপকর্মটা আমাদের সমাজে বর্তমানে যারা করে, এরা নিজেদেরকে নিজেরা বোকা মনে করে না সবচেয়ে বড় বুদ্ধিমান? এই সমস্ত বুদ্ধিমানদের ব্যাপারে আল্লাহ রসুল হাদিস শরীফে একটা ভবিষ্যৎবাণী দিয়া রাখছেন। এটাও স্মরণ রাখে না তারা। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, কেউ যদি জেনে শুনে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা করে আর কোনো কৌশলে আদালত থেকে রায়টাও তার পক্ষে নিয়ে আনে, জেনে শুনে মিথ্যা মামলা করলো আর আদালত থেকে কোনো কৌশলে রায়টাও তার পক্ষে নিয়ে আনিল, রসুল বলেন তুমি মনে রেখো আদালতের রায় নিছ না, জাহান্নামের সার্টিফিকেট নিছ। রসুলের হাদিস বুঝা থাকলে বলেন, বর্তমান দুনিয়াতে কেউ আদালত থেকে জাহান্নামের সার্টিফিকেট নেয়নি। এরা নিজেরারে বোকা মনে করে না বুদ্ধিমান? আপনারা বাড়ির গ্যাসকে মনে মনে শুইয়া শুইয়া চিন্তা করে দেখবেন এরা কত বড় বুদ্ধিমান অথবা কত বড় বোকা। আদালত থেকে নেয় জাহান্নামের সার্টিফিকেট, প্রত্যেকে নেয় জাহান্নামের সার্টিফিকেট, আদালত থেকে নেয় জাহান্নামের সার্টিফিকেট। এরা কেতনা বড় বুদ্ধিমান অথবা কেতনা বড় বোকা, এটা বাড়ি থেকে চিন্তা করবেন। গেল মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন? এবার আমরা বোঝার চেষ্টা করি আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার নাই কেন। কারণ কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটে সবার চেয়ে বেশি দেখে আল্লাহ। আপনারা বেশি দেখেন না আল্লাহ বেশি দেখেন? তিনি সাক্ষীর জবানবন্দির দ্বারা কি সত্যতা যাচাই করবেন? আল্লাহ তো সব দেখছেন, ওই জানেন ওই। এই জন্য আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না। কিন্তু বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন, নূহ নবী যখন বলবেন আমি দাওয়াত দিছি বেঈমানেরা কবুল করছে না,
তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনার কোনো সাক্ষী আছে? এখন প্রশ্ন জাগেনি? আমরা তো জানি আল্লাহর বিচারও সাক্ষী লাগে না, তে নূহ নবীর কাছে সাক্ষী নেবেন কেন? প্রশ্ন জাগেনি? এই প্রশ্নের জবাবটাই আজকের তাফসীরের আলোচ্য বিষয়। এই প্রশ্নের জবাবটাই আজকের তাফসীরের আলোচ্য বিষয়। মনে আসেনি আলোচ্য বিষয়টা কি? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর, এটা আজকের তাফসীরের আলোচ্য বিষয়। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের ঘটনায় সাক্ষী তলব করবেন, সাক্ষীর দ্বারা ঘটনা সত্য মিথ্যা যাচাই করার জন্য নয়। আল্লাহর খুব ভালো জানা আছে কি কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। যাচাই করার জন্য আল্লাহ হাসরের মাঠে নূহ আলাইহিস সালামের কাছে সাক্ষী তলব করবেন না। সাক্ষী তলব করবেন, আল্লাহ জানা আছে সাক্ষীটা দিলে পরেই বেঈমানেরা সাক্ষীদের বিরুদ্ধে অনাস্থা দিবে। সেই অনাস্থাকে খণ্ডন করতে গিয়া হাসরের মাঠে সমস্ত জগৎবাসী মানুষের সামনে প্রমাণ হয়ে যাবে তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই কথাটা হাসরের মাঠে প্রকাশ করার জন্য আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন। আমার কথা বুঝে থাকলে বলেন, আল্লাহর দরবারও বিচারের জন্য সাক্ষী লাগে না? নূহ নবীর ব্যাপারে সাক্ষী চাইবেন ঘটনার তদন্ত করার জন্য, না আরেকটা কথা হাসরের মাঠে প্রকাশ করার জন্য? কথাটা কি? এই সাক্ষী এবং জেরা এবং অনাস্থা সবে মিলিয়া শেষ পর্যন্ত হাসরের মাঠে প্রকাশ হয়ে যাবে তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই কথাটা হাসরের মাঠে প্রকাশ করার জন্য আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবে। এরপরে হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার সাক্ষী আছে। আল্লাহ বলবেন, কে কে তোমার সাক্ষী? নূহ আলাইহিস সালাম বলবেন, আখিরি জমানার নবী এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। এবার দেখেন তো হাসরের মাঠে নূহ নবীর পক্ষে সাক্ষীদের তালিকায় আপনাদের নামও আছে কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহর সমস্ত উম্মতেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাক্ষী, ওনার সমস্ত উম্মতেরাও আমার সাক্ষী। নূহ আলাইহিস সালামে এই কথা বলার পরে আল্লাহর রসুল বলেন, বুখারী শরীফের হাদিস, সর্বপ্রথম আমার উম্মতকে জিজ্ঞাসা করবেন তোমরা কি জানো এই ব্যাপারে বলো। নূহ নবী বলতেছেন ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিছেন, বেঈমান এরা কবুল করছে না, আর এরা বলতেছে তিনি দুনিয়াতে গেছেনই না, তোমরা কি জানো বলো। রাসূল বলেন, তখন আমার উম্মতেরা সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষী নূহ নবী দাওয়াত দিছেন, বেঈমানেরা কবুল করছে না। তখন সমস্ত বেঈমানেরা ওই বন্যার পানিতে নাকানি চুবানি খাইয়া যে সমস্ত বেঈমানেরা মরছিল, ওই সমস্ত বেঈমানেরা বলবে, আল্লাহ এই সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে, যুক্তিসঙ্গত অনাস্থা, অযৌক্তিক অনাস্থা না, যুক্তিসঙ্গত অনাস্থা আছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কি অনাস্থা, কি যুক্তি? এরা বলবে, আল্লাহ আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন এদের একজনও দুনিয়াতে ছিল না। এটা ঠিক নেই? ঠিক। তাহলে যেই দুনিয়াতে এরা ছিলই না, এই দুনিয়াতে কে গেল আর কে গেল না, কি করলো আর কি করলো না, এরা কেমনে কয় এটা? এরা কইবার যোগ্য না, এদের অধিকার নাই এই ব্যাপারে মন্তব্য করার। এরা ছিল না তখন সেখানে। দেখেন তো এটা অযুক্তি কয় না খুব শক্তিশালী যুক্তি? ঘটনা ক্ষেত্রে তোমরা উপস্থিত না, তোমরা কেমনে জানো নূহ নবী গেলেন কি না গেলেন, তিনি দাওয়াত দিলেন কি না দিলেন, আমরা কবুল করলাম কি না করলাম, তোমরা কি জানো? তোমরা তো ঘটনার ক্ষেত্রে উপস্থিতই না। এই জন্য আল্লাহ সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে, আমরা এইসব সাক্ষী মানি না। তখন আল্লাহ আপনারা জিজ্ঞাসা করবেন, ঘটনা ঠিক নেই, তোমরা ঘটনা ক্ষেত্রে উপস্থিত ছিলে না? আপনারা বলবেন, জি আল্লাহ আমরা ঘটনা ক্ষেত্রে উপস্থিত ছিলাম না। তখন আল্লাহ বলবেন, যেই ঘটনা ক্ষেত্রে তুমি উপস্থিত ছিলে না, যেটা নিজের চোখে দেখলে না, এমন সাক্ষী কেমনে দিলে তোমরা? আল্লাহর রাসূল বলেন, তখন আমার উম্মতেরা বলবে, আমরা দীক্ষা সাক্ষী দিতেছি না, আমরা আমাদের নবীর কাছে শিক্ষা সাক্ষী দিতেছি। আমাদের নবী আমাদেরকে এই কথা শিখাইছেন যে নূহ নবী দাওয়াত দিয়েছেন, দীর্ঘদিন পর্যন্ত বেঈমানেরা কবুল করছে না। তখন রাসূল বলেন, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, আপনি বলুন তো আপনার উম্মতে বলে আপনার কাছ থেকে শিক্ষা সাক্ষী দিছে, আপনি এমন কথা শিখাইলেন কিভাবে? রাসূল বলেন, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ
আপনি 30 পারা কোরআন আমার কাছে নাজিল করে আপনি বলে দিয়েছিলেন মুহুনবী দাওয়াত দিছেন, বেঈমানেরা কবুল করছে না। আমি আপনার কোরআনও ভাইয়া আমার উম্মতরে শিখাইছি। উম্মতে মন গড়া সাক্ষী দিছে না নবীর কাছে শিক্ষা? নবী মন গড়া শিক্ষা দিছেন না কোরআনে ভাইয়া? নবী বলবেন আমি আপনার কোরআনে ভাইয়া সাক্ষী, আমার উম্মতরে এই কথা শিক্ষা দিছি। আপনার কোরআন যদি সত্য হয় তাইলে আমার শিক্ষা দেওয়া সত্য, আমার শিক্ষা দেওয়া যদি সত্য হয় তাহলে আমার উম্মতের সাক্ষী সত্য। উম্মতের সাক্ষী যদি সত্য হয়, নুহু নবীর দাবি সত্য, নুহু নবীর দাবি যদি সত্য হয় তাহলে বেঈমানদের অনাস্থা ক্যান্সেল, বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। এই ঘটনা বর্ণনা কইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘটনাই হইল সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের ওই অংশের তাফসীর। এই ঘটনাটাই হইল সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের ওই অংশের তাফসীর, যেখানে আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। তোমরা শ্রেষ্ঠ উম্মত বানাইছি, অন্যদের পক্ষে তোমরা হবে সাক্ষী আর তোমাদের পক্ষে তোমাদের নবী হবেন সাক্ষী। এই হইল সাক্ষীর বিবরণ। বিষয়টা তর্জমার দ্বারা বুঝছিলেন না ব্যাখ্যার দ্বারা বুঝলেন? এই জন্য কোরআনের যে অংশ তর্জমার দ্বারা বুঝে আসে না, ব্যাখ্যার দ্বারা বুঝতে হয়। ওই ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়। ব্যাখ্যা যার যেভাবে মনে চায় সেভাবে করলেই হয় না, 6 ঠিকানায় সহি ব্যাখ্যা পাওয়া যায়। আজকের ব্যাখ্যা কত নম্বর ঠিকানায় পাইলাম? 2 নম্বর ঠিকানায়। এখানে লক্ষ্য করুন, বেঈমানেরা যখন অস্বীকার করছিল যে দুনিয়াতে আমাদের যুগে কোনো নবী গেছে না, ইমানের দাওয়াত দিছে না, আমরা না জানি না বেঈমান হইয়া মরছি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী হিসাবে গ্রহণ করবেন। অন্য নবীর উম্মতকে নুহু নবীর পক্ষে সাক্ষী হিসাবে না নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী হিসাবে নিয়া হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ প্রমাণ করবেন যে আমি আল্লাহর কাছে অন্য নবীর উম্মতের চেয়ে তোমাদের মর্যাদা শ্রেষ্ঠ। আর এদের বিরুদ্ধে যখন বেঈমানেরা অনাস্থা দিবে, তখন সফাই সাক্ষীর জন্য আপনাদের পক্ষে হাসরের মাঠে আর কোনো নবীর সফাই সাক্ষী না নিয়া আপনাদের নবীর সফাই সাক্ষী নিয়ে হাসরের মাঠে আল্লাহ প্রমাণ করবেন অন্য নবীর চেয়ে তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এইভাবে আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করে দেবেন তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আপনাদেরকে যে অন্য নবীর উম্মতের চেয়ে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দিছেন, এই শ্রেষ্ঠত্ব আল্লাহ বিভিন্নভাবে দুনিয়াতে আখেরাতে প্রমাণ করবেন। আপনারা যে শ্রেষ্ঠ উম্মত, বলুন ইব্রাহিম নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত না আপনারা শ্রেষ্ঠ উম্মত? মুসা নবীর উম্মত শ্রেষ্ঠ উম্মত না আপনারা শ্রেষ্ঠ উম্মত? আপনারা যে শ্রেষ্ঠ উম্মত, যে আল্লাহ দুনিয়াতেও বিভিন্নভাবে প্রমাণ করবেন, হাসরের মাঠেও বিভিন্নভাবে প্রমাণ করবেন। দুনিয়াতে আল্লাহ যতভাবে প্রমাণ করবেন এর একটা হইল আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা, তোমাদেরকে যত কারণে আমি শ্রেষ্ঠ উম্মত বানাইছি এর মধ্যে একটা কারণ হলো অন্য নবীর উম্মতেরা নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর মানুষের সমাজে দাওয়াত ও তবলিগের কাজটা ধইরা রাখতে পারছে না। এই জন্য নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী পাঠাইছি দাওয়াতের কাজটা চালু রাখার জন্য। অন্য কোনো নবীর উম্মত দ্বীনের দাওয়াত এবং তবলিগের কাজ নবীর পরে উম্মতে ধইরা রাখতে পারছে না। কিন্তু আমি আল্লাহ যেহেতু তোমাদের নবীকে শেষ নবী বানাইছি, তোমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে দাওয়াত ও তবলিগের কাজটা তোমাদের মতো উম্মতেরাই ধইরা রাখতে হবে। এটা হইল তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানোর একটা কারণ।
দুনিয়াতে আপনারা শ্রেষ্ঠ উম্মত হবেন কিসের দ্বারা? দাওয়াত ও তবলিগের দ্বারা। দুনিয়াতে আপনারা শ্রেষ্ঠ উম্মত হবেন কিসের দ্বারা? দাওয়াত ও তবলিগের দ্বারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক বিদায় হজের ভাষণের শেষের দিকে বলেছিলেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে তোমাদের যাদেরকে পাইলাম তাদের কাছে তবলিগ আমি করলাম, আর এখনো যারা আমার আমলে দুনিয়াতে আসেনি, ভবিষ্যতে আসবে, আমি পাইলাম না, তাদের কাছে দাওয়াত ও তবলিগের কাজ চালু রাখার জন্য দায়িত্ব তোমাদের হাতে সমঝাইলাম। তাহলে আগের আমলে দাওয়াত ও তবলিগের দায়িত্ব পালন করতেন নবীগণ, উম্মতে ধইরা রাখতে পারতো না। আমাদের নবী শেষ নবী হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে দাওয়াত ও তবলিগের কাজ ধইরা রাখার দায়িত্ব এখন আর নবীকে না দিয়া শেষ নবীর উম্মতকে দিয়েছেন। এটা হইল এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বানানোর একটা কারণ। তাহলে দুনিয়াতে প্রমাণ হচ্ছে কিনা আমরা শ্রেষ্ঠ উম্মত? কারণ আগের আমলে নবীরা যেই কাজ করতেন, বর্তমানে আমরা উম্মতেরা সেই কাজ করি। সেই কাজটার নাম দাওয়াত ও তবলিগ। হাসরের মাঠে আপনাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইবেন যতভাবে, এর মধ্যে ওই আয়াতের তাফসীরে গেল একভাবে। আরেকটা হইল হাসরের মাঠে আল্লাহ অন্য উম্মতের হিসাব নিকাশ শুরু করার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের হিসাব নিকাশ সমাধা করে দিবেন। হাসরের মাঠ থেকে অন্য উম্মত পুলসিরাত পার হওয়ার আগে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে পুলসিরাত পার করে দিবেন। পরকালে অন্য নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। এগুলি কিসের প্রমাণ? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার প্রমাণ। আপনারা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে দুনিয়াতে নবীগণের দায়িত্ব আপনাদের দ্বারা আল্লাহ পালন করাইতেছেন। আপনারা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে হাসরের মাঠে সকলের আগে আপনাদের হিসাব নিকাশ আল্লাহ সমাধা করে দিবেন। আপনারা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে অন্য নবীর উম্মতের আগে আপনাদেরকে আল্লাহ পুলসিরাত পার করাইয়া দিবেন। আপনারা শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে অন্য নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার আগে আল্লাহ আপনাদের জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। গেল এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের যত শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন এর কয়েকটা বিবরণ। এর মধ্যে আরেকটা বিবরণ হইল, এতক্ষণের নূহ আলাইহিস সালামের ইতিহাসে আপনারা শুনেছেন 950 বছর দাওয়াত দিয়া উম্মত পাইছিলেন কজন? 40 জন ইমানদার উম্মত পাইছেন। এই 40 জনই ব্যস্ত যাইব, আর বাকি সবগুলি জাহান্নামে যাবে। এবার বলেন তো, আপনাদের নবী দুনিয়াতে দাওয়াতের কাজ করেছেন কয়শো বছর? 63 বছর পুরা জীবন দাওয়াতের কাজ করছেন মাত্র 23 বছর। পূর্ণ জীবনীটাই হইল 63 বছর, আর দাওয়াত ও তবলিগের কাজ করছেন মাত্র 23 বছর। এই 23 বছরের দাওয়াতে আমাদের নবী কি পরিমাণ ইমানদার উম্মত পাইছেন এটার একটা হিসাব পাওয়া যাবে পরকালে। পরকালে সমস্ত জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পরে দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি হবে অন্যান্য সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। তাহলে অন্যান্য সমস্ত নবীর জান্নাতি উম্মত হবে 3 ভাগের 1 ভাগ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর জান্নাতি উম্মত হবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ। সকলে মিল্লা যে পরিমাণ, আমাদের নবী একাই তার ডাবল। আমাদের নবী একাই তার ডাবল। এখন বলেন তো, একজন শিক্ষকের 99 জন ছাত্র ফেল, একজন পাস। আরেকজন শিক্ষকের 99,999 জন ছাত্র পাস, একজন ফেল। কোন শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক? তাইলে সকল নবী মিল্লা যাইব 3 ভাগের 1 ভাগ জান্নাতি উম্মত, এরা পাস ছাত্র। আর আমাদের নবীর 3 ভাগের 2 ভাগ জান্নাতি উম্মত হবে জান্নাতি, এরা হইল 5 ছাত্র। সকল নবীর ছাত্রদের মধ্যে ফাঁসের হার বেশি না আমাদের নবীর ছাত্রদের মধ্যে ফাঁসের হার বেশি? এর দ্বারা কি সাব্যস্ত হইল? আমাদের নবী সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ।
আমাদের নবী সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যতভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এর বিবরণ দিয়া সারা রাতে কেন, সারা সপ্তাহে কেন, সারা মাসে কেন, সারা বৎসরে কেন, সারা জীবনেও দিয়া শেষ করা যাবে না। কুরআনে হাদিসে আমাদের নবীর শ্রেষ্ঠত্বের বিবরণে ভরপুর। কুরআনে হাদিসে আমাদের নবীর শ্রেষ্ঠত্বের বিবরণে ভরপুর। কিন্তু এখানে অত্যন্ত অসতর্কতার সাথে যে কাজটা চলতেছে, এই ব্যাপারে আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের সমাজে অনেকেই আজকাল নবীর শানের নামে অনেক কিছু বলেন। এখানে শান অর্থ ধরে নেন মর্যাদা। নবীর মর্যাদার বিবরণ দিতে গিয়া অনেক কিছু বলে থাকেন, কিন্তু এই হাদিসের, কুরআন হাদিসের অনুকূলে হয় না। কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমাকে অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। অন্য নবীর সমান মর্যাদা দান করেছেন বলেছেন, না অন্য সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ। আচ্ছা, এখন যদি কেউ আমাদের নবীর প্রশংসা করতে গিয়া বলে তিনি বেগুনাহ ছিলেন, বলতেই পারে। বলেন তো, বেগুনাহ থাকাটা কি আমাদের নবীর একা আমাদের নবীর গুণ, না সকল নবীর গুণ? এটা তোমার নবীর গুণ প্রশংসা হইল কিভাবে? এটা তো তোমার নবীর প্রশংসা না, সকল নবীর প্রশংসা। আর আল্লাহ বলেন তোমার নবীকে আমি আলাদা মর্যাদা দিছি। নবী বলেন আমাকে আল্লাহ অন্য নবীর চেয়ে আলাদা মর্যাদা দিছেন। কাজেই শানে রসুল বলে তুমি কি বলতেছ, আর আসলে বিষয়টা কি, কোথায় চলে গেছো, একটু পুষ জ্ঞান ঠিক রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণকে আলাদা কিছু মর্যাদা দিছেন, যেগুলি ওলিয়া উলিয়াদের মধ্যে নাই। আর কিছু আলাদা মর্যাদা আমাদের নবীকে দিছেন, যেগুলি আর কোনো নবী রসুলের মধ্যে নাই। আল্লাহর মর্যাদা আলাদা আছে, যা আমাদের নবীর মধ্যেও নাই। নাকি সকলের মর্যাদা একাকার? সর্বশ্রেষ্ঠ মর্যাদা হইল আল্লাহ। আল্লাহর পরে দ্বিতীয় পর্যায়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা নবী রাসূলগণের। নবী রাসূলগণের পরে শ্রেষ্ঠ মর্যাদা সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরামের পরে শ্রেষ্ঠ মর্যাদা ওলিয়া উলিয়াগণের। ওলিয়া উলিয়াগণের পরে শ্রেষ্ঠ মর্যাদা সাধারণ মুমিন মুসলমানের। সাধারণ মুমিন মুসলমানের পরে শ্রেষ্ঠ মর্যাদা গুনাহগার মুসলমানের। এরপরে আর কোনো মর্যাদা নাই, এরপরে আর কোনো মর্যাদা নাই। তাহলে মর্যাদার ক্লাসিফিকেশন আসেনি, স্তর ভেদ আসেনি। বলেন তো সর্বশ্রেষ্ঠ মর্যাদা কার? তারপরে 2 নম্বরে শ্রেষ্ঠ মর্যাদা, 3 নম্বরে শ্রেষ্ঠ মর্যাদা সমস্ত নবী রসুল, 4 নম্বরে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী সাহাবায়ে কেরাম, 5 নম্বরে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আউলিয়ায়ে কেরাম, 6 নম্বরে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী সাধারণ মুমিন মুসলমান, 7 নম্বরে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী গুনাহগার মুসলমান। গুনাহগার মুসলমানেরও মর্যাদা আছে আল্লাহর কাছে। সবগুলি তো আর একদিনে বলা যাবে না। আমি 2-1টা উদাহরণ আপনাদের সামনে তুলে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। অস্পষ্ট কথা না সুস্পষ্ট? কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নামালের 65 নম্বর আয়াত। এখন যদি আপনি আপনার নবীর শান বর্ণনা করতে গিয়ে, আপনার নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়া বলেন আমার নবী গায়েব জানেন, কার মর্যাদা কারে দিলেন? আল্লাহর মর্যাদা নবীরে দেওয়ার নাম তো শানে রসুল না। আল্লাহর মর্যাদা নবীরে দেওয়ার নাম হইল নবীরে আল্লাহর শরীক বানানি। আল্লাহর মর্যাদা নবীরে দেওয়ার নাম শানে রসুল না নবীরে আল্লাহর শরীকদার বানানি। এই ব্যাপারে আল্লাহ আরো পরিষ্কারভাবে অন্য আয়াতে বলেন, কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা।
হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা দিয়ে দিন আমার আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমি আল্লাহর শরিকদার না, আমি মানুষ রসুল, আমি আল্লাহর শরিকদার না, আমি মানুষ রসুল। আল্লাহ কুরআনে বলেন আমাদের নবী মানুষ রসুল। আবু জাহালের দল কইতো মানুষ কিন্তু রাসূল না, আর আমাদের সমাজের কেউ কয় রাসূল কিন্তু মানুষ না, আর আল্লাহ বলেন রাসূল ও মানুষ। তিনটা মতবাদ পাওয়া গেল। একটা মতবাদ আবু জাহালের দলের, এরা কয় মুহাম্মদ মানুষ কিন্তু রাসূল না। আমরা দেশে এক দলে কয় মুহাম্মদ রাসূল কিন্তু মানুষ না, আর আল্লাহ বলেন মানুষ ও রাসূল। আল্লাহ বলেন মানুষ ও রাসূল। কটা মতবাদ? আল্লাহটা ভুল আর বাকি দুইটা শুদ্ধ। বুঝা শুন না কোন আল্লাহর মতবাদটা ভুল, আর বাকি মানুষের দুই দল, মানুষের দুই মতবাদ আছে। এক দলে কয় মানুষ কিন্তু রসুল না, আর এক দলে কয় রসুল কিন্তু মানুষ না, আর আল্লাহ বলেন মানুষ ও রসুল। কোন মতবাদটা ভুল? আল্লাহটা না, আল্লাহটাই শুদ্ধ, বাকি দুইটাই ভুল, বাকি দুইটাই। আল্লাহ যেহেতু কোরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, সুতরাং যে রাসূলুল্লাহ মানবে না তারও ঈমান থাকবে না। আল্লাহ যেহেতু কোরআনে মুহাম্মদকে মানুষ বলেছেন, সুতরাং যে মুহাম্মদ মানুষ মানবে না তারও ঈমান থাকবে না। আল্লাহর আলাদা মর্যাদার উদাহরণ। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত একটা কিতাবের নাম আছে ফিকহে আকবর, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব। এই কিতাবের ব্যাখ্যা লিখেছেন সারা দুনিয়ার হানাফি মাযহাবের ভাষ্যকার আল্লামা মুল্লা আলী আল কারি রহমতুল্লাহি আলাইহি। ব্যাখ্যা গ্রন্থের নাম হইল শরহে ফিকহে আকবর। সেখানে উল্লেখ আছে ওয়া যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কাউলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, যেহেতু আল্লাহ সূরা নামলের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, কাজেই যারা রসুলকে মর্যাদা দেওয়ার নামে বলে রসুল গায়েব জানেন, এরা কোরআনের আয়াত মানে না। আর যারা কোরআনের আয়াত মানে না তাদের ঈমান থাকে না। তাহলে গায়েব জানা কতজনের গুণ? একমাত্র আল্লাহর গুণ। গেল আল্লাহর আলাদা মর্যাদার একটা উদাহরণ। এবার শুনেন আপনাদের নবীর আলাদা মর্যাদার উদাহরণ। আপনাদের নবীর আলাদা মর্যাদার যত উদাহরণ আছে এর মধ্যে একটা ছোট্টখাটো উদাহরণ দেই। নূহ আলাইহিস সালাম সারা জীবন দাওয়াত দিয়া জান্নাতি উম্মত পাইছিলেন 40 জন। মুহাম্মদুর রাসূলুল্লাহ 23 বছর দাওয়াত দিয়া সমস্ত জান্নাতীদের 3 ভাগের 2 ভাগ উম্মত পাইছেন জান্নাতি একা। এই পর্যন্তই কথা শেষ নয়। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। নূহ নবী উম্মতই হয়েছেন সর্বমোট 40 জন, আর আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মত 70,000। 40 আর 70,000 যেমন কোনো তুলনা চলে না, তেমনিভাবে অন্য নবীর মর্যাদায় আর আপনাদের নবীর মর্যাদায় কোনো তুলনা চলে না। এই কথা বলার সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ নিজের পক্ষ থেকে আপনাকে বলেছেন আপনার 70,000 উম্মতকে জান্নাতে দিবেন বিনা হিসাবে। এটা তো আপনি চাইয়া আনছেন না, আল্লাহ যাচ্চা দিছেন। আপনি কেন তখন আল্লাহর কাছে চাইলেন না সংখ্যাটা আরো বাড়াইয়া দেওয়ার জন্য? উমরের প্রশ্নের জবাবে রাসূল বলেন, আমি সাথে সাথেই আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো একটু বাড়াইয়া দেন। উমর বলেন, চাইয়া কি ভাইছেন সেটা বলুন। রাসূল বলেন, আমি আমার চাওয়ার কারণে, আমার সুপারিশের কারণে আল্লাহর দেওয়া 70,000-এর প্রতি হাজারের সাথে আরো 70,000 আরো 70,000 আরো 70,000 করে আমার উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার কথা আল্লাহর পক্ষ থেকে দিয়েছিলেন 70,000। আমাদের নবীর সুপারিশে আল্লাহর দেওয়া 70,000-এর প্রতি হাজারের সাথে আরো 70,000 আরো 70,000 অঙ্কটা কেমন হবে? 70,000 যোগ 70,000 না 70,000 পূরণ 70,000?
সমান 490 কোটি। মুহাম্মদুর রাসূলুল্লাহর 490 কোটি উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে। এই সুপারিশ হাসরের মাঠে হবে না, এই সুপারিশ দুনিয়াতে হইয়া কবুল হইয়া গেছে। বলেন 490 কোটি উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার সুপারিশ হাসরের মাঠে হবে না দুনিয়াত হইয়া কবুল হইয়া গেছে? এটা আল্লাহর মর্যাদা, এটা অন্য নবীর মর্যাদা না আমাদের নবীর মর্যাদা? জগা কিছুরই বানাও কেন, আমাদের অন্য নবীরে আমাদের নবীর সমান বানাও কেন, আমাদের নবীকে আল্লাহর সমান বানাও কেন? যদি সেপারেট না রাখতে পারো, ক্লাসিফিকেশন যদি না বুঝো, তাইলে নাগালে না পাওয়া অঙ্গখানা চুলকাতে যাও কেন? যেটা বুঝো না সেটা বলতে যাও কেন? আমি কি আপনাদের বুঝাতে পারলাম আল্লাহর মর্যাদা যে আলাদা আর নবীর মর্যাদা যে আলাদা? আল্লাহর আলাদা মর্যাদার উদাহরণ আসমান। আল্লাহ বলেন আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আমি আল্লাহ ছাড়া। এটা আল্লাহর আলাদা মর্যাদা। আপনাদের নবীর আলাদা যত মর্যাদা আছে এর মধ্যে একটা আলাদা মর্যাদা হলো দুনিয়ার জীবনেই আপনাদের নবী আল্লাহর কাছে সুপারিশ করেছেন বেশি সংখ্যক মুসলমান উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য। আল্লাহ দুনিয়াতে থাকাকালেই সুপারিশ মঞ্জুর করে নিছেন, আপনার 490 কোটি উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেব। 490 কোটির তালিকার মধ্যে আপনাদের কারো কারো নাম আছে কিনা আপনারা যদি কোন জানতেন আমি একটু বলে দিতে পারি। আপনারা যদি জানতে চান যে আমার নামটা আসেনি 490 কোটির ভিতরে, কি জানতে মনে চায়? আমি একটু বলি, আপনারা শোনেন, বললেই টের হবেন আপনার নামটা আছে কিনা। হাসরের মাঠে হাসরের বিচারে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিবেন তাদের একটা দল হইল এমন গুনাহগার। এই দেখেন, একদল গুনাহগার, এদেরকেও আল্লাহ হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাতে দিবেন। এরা কোন গুনাহগার? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। যেই ব্যক্তি অতীত জীবনে গুনাহ করেছিল কিন্তু জাহান্নামের শাস্তির ভয়ে যথারীতি তওবা করে গুনাহ ছেড়ে দিল, আর কোনোদিন গুনার পথে পা বাড়ালো না, আল্লাহর পক্ষ থেকে তার আমলনামার থেকে সবগুলি গুনাহ মুছে ফেলা হবে। হাসরের মাঠে দাঁড়ালে তার আমলনামায় কোনো গুনাহ পাওয়া যাবে না, শুধু নেকিই পাওয়া যাবে। এই সমস্ত গুনাহগারকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে। এখন গিয়ে চিন্তা করে দেখেন আপনি 490 কোটির তালিকাতে আসেননি না নাই? আসেননি না নাই? যত রকমের গুনার কাজের অভ্যাস অতীত জীবনে ছিল, সুদ খাওয়ার গুনাহ, ঘুষ খাওয়ার গুনাহ, মদ খাওয়ার গুনাহ, গাঞ্জা খাওয়ার গুনাহ, দুর্নীতি করার গুনাহ, জালিয়াতি করার গুনাহ, মিথ্যা কথা বলার গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়ার গুনাহ, মিথ্যা মামলা করার গুনাহ, মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করার গুনাহ, মানুষকে অন্যায়ভাবে জ্বালাতন করার গুনাহ, যত রকমের গুনার অভ্যাস অতীতকালে ছিল, যদি তওবা করে ছেড়ে দিয়ে থাকেন, একটা গুনার বদ অভ্যাস যদি আর না থাকে, এই অবস্থায় যদি আপনার মরণ হয়, আপনার নামটাও 490 কোটির তালিকায় আছে। এবার বলেন তো, আপনাদের সমাজের কোনো মুসলমান এই সমস্ত গুনার কোনোটা সবটাই ছেড়ে দিছে? কেউ আর সুদ খায় না, কেউ আর ঘুষ খায় না, কেউ মদ খায় না, কেউ গাঞ্জা খায় না, কেউ মিথ্যা বলে না, কেউ মিথ্যা সাক্ষী দেয় না, কেউ দুর্নীতি করে না, কেউ জালিয়াতি করে না। বর্তমান ডিজিটাল জমানায় ডিজিটাল দুর্নীতি চলে। জমানাটা যেমন ডিজিটাল, দুর্নীতিও ডিজিটাল। এই ডিজিটাল দুর্নীতিবাজেরাও যদি বলে আমার নবী বলেছেন 490 কোটি উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, পরিষ্কার জেনে নিতে পারো তোমার নাম এই 490 কোটির তালিকায় নাই। তোমার নাম 490 কোটির তালিকায় নাই। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অন্য নবীর সমান মর্যাদা দিয়েছেন না সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ? তাহলে তাদের মর্যাদাটা বুঝলে এখানে আমি পার্থক্য করতে পারবো কোন ক্ষেত্রে আমাদের নবীর মর্যাদা শ্রেষ্ঠ। নবীগণেরও আলাদা মর্যাদা আছে যেগুলি অলিগণের নাই। সমস্ত নবীগণের এই বেশ কতগুলি মর্যাদা আছে যেগুলি কোনো অলিদের মধ্যে নাই। এর মধ্যে একটা মর্যাদা হইল, সমস্ত নবীগণের একটা মর্যাদা হইল, সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ।
সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনাহ, কোনো নবী জীবনে কোনোদিন একটা গুনাহ করেন না। এমর্মে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়া বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না। যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। এখন যদি কেউ নবীগণের জীবনের কোনো ঘটনাকে মন গড়া ভুল ব্যাখ্যা করে নবীরে গুনাহগার সাব্যস্ত করে, তাহলে সে সমস্ত নবীর মর্যাদা মানল না সমস্ত নবীর মর্যাদা অস্বীকার করল? এমন মুসলমানের অভাব নাই আমাদের সমাজে। যেমন একটা উদাহরণ দেই, আপনারা সকলেই জেনে থাকবেন, শুনে থাকবেন, উলামায়ে কেরামের মুখ থেকে জীবনে কোনো না কোনো দিন শুনে থাকবেন, আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে, রসুল তার বিভিন্ন হাদিসে বলে দিয়েছেন, আল্লাহ আদম আলাইহিস ইসলামকে জান্নাতে দিয়ে বলছিলেন সব গাছের ফল খাওয়ার অনুমতি আছে, একটা গাছের ফল খাওয়ার অনুমতি নেই। কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। ঘটনা আজকে নতুন শুনলেন না, আরো শুনেছেন? এই ঘটনারে দুইভাবে ব্যাখ্যা করা যায়। একভাবে ব্যাখ্যা করলে আদম গুনাহগার সাব্যস্ত হইয়া যায়, আর একভাবে ব্যাখ্যা করলে আদম গুনাহগার সাব্যস্ত হয় না। আগে ভুল ব্যাখ্যাটা আপনাদের শোনাই। এই সমাজও, আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজও এমন মুসলমান পণ্ডিতের অভাব নাই যারা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভুল ব্যাখ্যা করে আদমকে গুনাহগার সাব্যস্ত করে। সেই ভুল ব্যাখ্যাটা হইল, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম তো লঙ্ঘন করলেন, এটা কোরআনেই কয়। এই দেখেন ব্যাখ্যা, আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আর আদম যে আল্লাহর নিষেধ লঙ্ঘন করলেন এটা তো কোরআনেই কয়। সুতরাং কোরআনের দলিলের দ্বারাই সাব্যস্ত হইল তুমি গুনাহগার। আমি বলি, একটু সময়ের জন্য যদি এই ব্যাখ্যাটা কেউ মেনে নেয়, তাহলে আল্লাহ যে ঘোষণা দিছিলেন কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, আল্লাহর ঘোষণা ঠিক থাকে না লঙ্ঘন হয়? প্রমাণ হইয়া গেল তোমার ব্যাখ্যা ভুল, প্রমাণ হইয়া গেল তোমার ব্যাখ্যা ভুল। তাহলে শুদ্ধ ব্যাখ্যা কোনটা আমি একটু পরে বলবো আপনাকে। এর আগে বলতে চাই, আমাদের বর্তমান সমাজে যে সমস্ত তথাকথিত মুসলমান পণ্ডিতেরা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে অপব্যাখ্যা করে গুনাহগার সাব্যস্ত করে, এরা ব্যাখ্যাটা পাইল কোথায়? ঠিকানাটা আগে আপনাদেরকে চিনিয়ে দিই। এই অপব্যাখ্যা নবীর বিরুদ্ধে পাইল কোথায়? বাংলাদেশে একটা খ্রিস্টান সংস্থা আছে, বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্টান বানাবার জন্য স্বাধীনতার শুরু থেকেই এরা কাজ করে যেতেছে। এই সংস্থাটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্টান বানাবার জন্য যে সমস্ত বই পুস্তক লেখা হয়েছে, এর মধ্যে একটা বইয়ের নাম দিছে এরা কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বান্দরেরা নামটাই এমনভাবে দিছে যেটা দেখলে কোনো মুসলমান কল্পনাও করতে পারে না যেটা খ্রিস্টানের লেখা বই। বইয়ের নাম দিছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। এই বইয়ের মধ্যে লেখছে প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। তারপরে 2 নম্বর যে কথাটা খ্রিস্টানেরা তাদের বইয়ে লেখছে, সেটা হলো এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ট। কি ছিল অন্যান্য নবীর পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই তাদের পাপ। নূহ নবী কেন পাপিষ্ট আদমের বংশে জন্ম হইল? এটা তার জন্মগত পাপ। ইব্রাহিম কেন পাপিষ্ট আদমের বংশে জন্ম হইল? এটাই ইব্রাহিম নবীর পাপ। মূসা কেন পাপিষ্ট আদমের বংশে জন্ম হইল? এটাই মূসা নবীর পাপ। এরপরে 3 নম্বরে সেই বইয়ে লেখে, শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাইবার ইচ্ছা করলেন। পাপিষ্ট আদমের বংশে জন্ম হইলেই যেহেতু জন্মগত পাপিষ্ট হয়, এই জন্য আল্লাহ নিষ্পাপ নবীটারে আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আদমের সন্তান না, আল্লাহর সন্তান হওয়ার কারণে তিনি নিষ্পাপ। এই ধরনের বেশ কতগুলি গাঞ্জা কুরি কথা ধর্মের নামে লেখছে তাদের বইয়ে। এই সমস্ত গাঞ্জা কুরি কথার মধ্যে সর্বপ্রথম কথাটা হলো প্রথম মানুষ আদম, প্রথম পাপিষ্ট। কি ছিল তার পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া আদমের পাপ ছিল, গুনাহ ছিল।
এটা সত্যই মুসলমান পণ্ডিতের কথা, খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা কথা। এই বিষয়টা আপনাদের সকলের জানা দরকার। মুসলমান সমাজের ভিতরে যারা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ারে গুনাহ কয়, এটা এরার মাতার জন্ম হইছে না, এই ভ্রান্ত মতবাদ খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা হয়েছে। এবার শুনেন শুদ্ধ ব্যাখ্যা কি, আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার শুদ্ধ ব্যাখ্যা কি? শুদ্ধ ব্যাখ্যা হইল, মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয়, কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে। কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলেন, আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহরও কোনো সম্পর্ক নাই। এই ব্যাখ্যা মেনে নিলে আল্লাহর ঘোষণাও ঠিক থাকে, লঙ্ঘন হয় না, আর নবী বেগুনাহ সাব্যস্ত হয়। এই জন্য এটা হইল সহিহ ব্যাখ্যা, এটা হইল সহিহ ব্যাখ্যা। এবার বলেন, আজীবন বেগুনাহ হওয়া যে আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর সমান মর্যাদা? এটা সকল নবীর সমান মর্যাদা। কাজে তোমার নবীর শান যদি বলতে চাও, তাহলে বেগুনাহ ছিলেন বললে যথেষ্ট হবে না, এমন গুণের কথা বলতে হবে যেই গুণ আর কোন নবী রাসূলের মধ্যে নাই। সকল নবীর সমান মর্যাদা আরেকটা আছে, সেটা হলো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। নবী দাফনের পরেই জিন্দা, দাফনের পরেই জিন্দা, দাফনের পরেই জিন্দা। সকল নবী দাফনের পর থেকে জিন্দা। এই মর্যাদা নবীগণকে আল্লাহ প্রদান করেছেন। কজন নবীকে? সমস্ত নবীকে। আমাদের সমাজে আজকাল কিছু উগ্রপন্থী, ভ্রান্তপন্থী তরুণ ছেলে ফেলের আবির্ভাব হচ্ছে। এদের মতবাদ হইল দাফনের পর থেকে নবী মরা, দাফনের পর থেকে নবী মরা। এটা ভ্রান্ত মতবাদ। হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন, দাফনের পর থেকে নবী জিন্দা। আপনারা কে কোনটা বিশ্বাস করেন আমি জানি না। যদি বিশ্বাস করেন দাফনের পরেও নবী মরা, তাহলে আপনি ভ্রান্ত মতবাদী। আর যদি বিশ্বাস করেন দাফনের পর থেকে নবী জিন্দা, তাহলে আপনি বিশুদ্ধ মতবাদে বিশ্বাস করেন। এইটাও সকল নবীর সমান গুণ। দাফনের পর থেকে শুধু এক নবী জিন্দা না, দাফনের পর থেকে সকল নবী জিন্দা। 3 নম্বর, সকল নবীর আলাদা মর্যাদা। 3 নম্বর, আল্লাহর রাসূল বলেন, আহইয়াউন ফি কুবুরিহিম, জিন্দা হয়ে নবীগণ রওজা শরীফের ভিতরে থাকেন। জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন। নবী বলে গেছেন রওজা শরীফের ভিতরে থাকেন। তুমি যদি কও নবী আমার অনুষ্ঠানে হাজির হন, এটা মন গড়া ব্যাখ্যা মতো নবী বানো, ভ্রান্ত মতবাদ। যারা বলে নবী আমাদের মিছিলে যোগদান করেন, যারা বলে নবী আমাদের অনুষ্ঠানে যোগদান করেন, যারা বলে নবী আমাদের ঘরে ঘরে হাজির হন, নবী বলেন হাজির হই না, রওজার ভিতরে থাকি, আর তুমি কেউ হাজির হয়, তোমার কথা নবীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা। এটা আশিকে রসুলের কাজ নয়, এটা দুশ্মনে রসুলের কাজ। নবী বলেন একভাবে আর তুমি বলো তার বিরুদ্ধে, নবী বলেন একভাবে আর তুমি বলো তার বিরুদ্ধে। তুমি আশিকে রসুল না, তুমি দুশ্মনে রসুল। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কিয়ামত পর্যন্ত সারা দুনিয়া জুড়া উম্মতে আমার যত দুরুদ সালাম পড়বে, সমস্ত দুরুদ সালাম আমার রওজা শরীফে পৌঁছাইয়া দেওয়ার জন্য আল্লাহ বিশাল ফিরিস্তাদের এক বাহিনী মোতায়েন করে রাখছেন। এরা আমার রওজা শরীফের সাথে সাথে দুরুদ সালাম পৌঁছাইয়া দিবে, যারা বিভিন্ন এলাকার থেকে দুরুদ সালাম পড়বে। কিন্তু আমার কোনো উম্মত যদি আমার রওজা শরীফের পাশে এসে দুরুদ সালাম পড়ে, যে কোনো উম্মত যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে এসে দুরুদ সালাম পড়লে আমি নিজের কানে শুনবো, নিজের মুখে জবাব দেব। হাদিস বুঝে থাকলে বলেন, যে কোনো উম্মতে যে কোনো সময় রওজা শরীফের কাছে গিয়া দুরুদ সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন। কেন? মুর্দা থাকার কারণে না, জিন্দা। আর যে কোনো সময় গেলেই নবী শুনবেন। যে কোনো উম্মতে যে কোনো সময় গিয়ে দুরুদ সালাম পড়লেই নবী শুনবেন, নিজের মুখে জবাব দেবেন। কেন? রওজা শরীফ থেকে শ্রীমঙ্গলে কোনো অনুষ্ঠানে এসে যোগদান করার কারণে না, রওজা শরীফের ভিতরে থাকার কারণে। সুতরাং এই সমস্ত ভ্রান্ত মতবাদ যারা পোষণ করে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না।
তুমি সাফাবাজি যাই করো না কেন আর যাই কিছু হও না কেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতবাদ হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো সমস্ত নবী রাসূলগণ দাফন করার পর থেকে জিন্দা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো সমস্ত নবী রাসূলগণ জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকে। এগুলি কি আমাদের নবীর আলাদা মর্যাদা না সকল নবীর সমান মর্যাদা? তো আমাদের নবীর আলাদা মর্যাদা এগুলির দ্বারা হবে না, এগুলির দ্বারা হবে না। আমাদের নবীর আলাদা মর্যাদা আল্লাহ কোরআনের বহু আয়াতে বলেছেন। কোন আয়াতে বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে কাউসার দান করছি, এটা আর কেউ দিছিল, আপনার একটা মর্যাদা। কাউসার আমাদের নবীর আলাদা মর্যাদা। বুঝে থাকলে বলেন, কাউসার নূহ নবীর মর্যাদা না ইব্রাহিম নবীর মর্যাদা না মুসা নবীর মর্যাদা না ঈসা নবীর মর্যাদা না কাউসার একমাত্র আমাদের নবীর মর্যাদা? কাউসার একমাত্র আমাদের নবীর মর্যাদা। কোন আয়াতে আল্লাহ বলেছেন খাতামান নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন হওয়া আর কোন নবীর মর্যাদা নয়, একমাত্র আমাদের নবীর মর্যাদা। এক হাদিসে আমাদের নবীকে বলা হয়েছে ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন হওয়া আর কোন নবীর মর্যাদা নয়, একমাত্র আমাদের নবীর মর্যাদা। কোরআনের কোন আয়াতে আল্লাহ আমাদের নবীকে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রাহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছি। রাহমাতুল লিল আলামিন হওয়া আর কোন নবীর মর্যাদা নয়, একমাত্র আমাদের নবীর মর্যাদা। এইভাবে বলতে থাকলে রাত পোহায় যাবে। আপনাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ শেষ হবে না। আলাদা মর্যাদা, আলাদাটা আলাদাই রাখতে হবে। আল্লাহর মর্যাদা আল্লাহর জন্য আলাদা রাখতে হবে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিলে হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আলাদা মর্যাদা আলাদা রাখতে হবে, অন্য নবীকে দিলে হবে না। নবীগণের মর্যাদা নবীদের জন্য আলাদা রাখতে হবে, যে সাহাবায়ে কেরামকে দিলে হবে না। বলেছিলাম নবীগণের পরে শ্রেষ্ঠ মর্যাদা হলো সাহাবায়ে কেরামের। সাহাবা কারে কয়? যারা দুনিয়ার জীবনে ইমানদার অবস্থায় চর্বচোখে রাসূলকে দেখেছেন অথবা রাসূল তাকে দেখেছেন, তাদেরকে এক বহু বচনে সাহাবা, এক বচনে সাহাবী বলা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমান আকীদা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ। সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলি আউলিয়াগণের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। বলেন এটা নবীর মর্যাদা না সাহাবীর মর্যাদা? এটা সাহাবীর মর্যাদা। আবার সাহাবাগণের পরে ওলি আউলিয়াদের মর্যাদা সাধারণ মুমিন মুসলমানের চেয়ে শ্রেষ্ঠ। সাধারণ মুমিন মুসলমানগণের উপরে ওলি আউলিয়াদের কি মর্যাদা, এটা বোঝার আগে একটু স্মরণ রেখে নিতে হবে। ওলি আউলিয়া কারে কয়? এই কথাটা সচরাচর আমাদের সমাজে আলোচনা হয় না, সাধারণ মুসলমানে জানে না, কমপ্লিট ডেফিনেশন জানে না ওলি কারে কয়। এই জন্য যত সব বন্ডরা সমাজে নিজেদেরকে ওলি বলে দাবি করার ভণ্ডামি করার সুযোগ পায়। এই জন্য ওলি আউলিয়ার মর্যাদাটা কি এটা বলার আগে আমি একটু পরিপূর্ণ একটা সংজ্ঞা বলে দিতে চাই। ওলি কারে কয়? এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া কারে কয়? 5 কাজের দ্বারা একটা মানুষ ওলি হয় আল্লাহ। ধারাবাহিকভাবে সিরিয়াল বাই সিরিয়াল 5টা কাজ যে করে সে আল্লাহর ওলি হয়। 1 নম্বর কাজ হইল সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। একটা গুনার অভ্যাস এখনো যে ছাড়তে পারছে না, সে আর যাই কিছু আল্লাহর ওলি হতে পারে না। 1 নম্বর কাজ হইল সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। 2 নম্বর কাজ হইল সমস্ত ফরজ আমল ঠিক মতো করা, সমস্ত ফরজ আমল ঠিক মতে করা। 3 নম্বর কাজ হইল সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা। 4 নম্বর কাজ হইল সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করা। ওই শ্রেণী ওলি কেন? 5 নম্বর রয়েছে। 5 নম্বর বলার আগে এই 60টার মধ্যে কিছু কথা আছে জরুরি, যা আপনারা সকলে জানেন না, জীবন ভর সকলের জানা দরকার। এটা হইল গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার ফলাফল জাহান্নাম থেকে নাজাত, ফরজ ওয়াজিব আমল করার ফলাফল জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আমল করার ফলাফল হাসরের মাঠে নবীর শাফাআত পাওয়া যায়। এগুলি মনে রাখতে হবে। সবগুলি গুনার অভ্যাস ছেড়ে দিলে কি পাওয়া যায়? জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়। ফরজ আর ওয়াজিব আমল করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। নবীর সুন্নতে মুআক্কাদা আমল করলে কি পাওয়া যায়? নবীর সুপারিশ পাওয়া যায়।
বুঝে থাকলে আবার বলেন, আল্লাহর কোনো বান্দা গুনার অভ্যাস ছেড়ে দিল বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে? আল্লাহর কোনো বান্দা ফরজ ওয়াজিব আমল ঠিক মতে করে বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার স্বার্থে? আল্লাহর কোনো বান্দা সুন্নতে মুআক্কাদা রেগুলার আমল করে পালন করে বিনা স্বার্থে না নবীর শাফাআত পাওয়ার স্বার্থে? আল্লাহ বলেন, তোমার স্বার্থে যে কাজ করো স্বার্থ আদায় হইব, কিন্তু আমার ওলি হইতে পারবে না। তোমার স্বার্থ আদায় হইব, গুনাহ স্বার্থ জান্নাত থেকে যা বাঁচার স্বার্থ আদায় হইব। ফরজ ওয়াজিব আমল করছো, জান্নাত পাওয়ার স্বার্থ তোমার আদায় হবে। সুন্নতে মুআক্কাদা আমল করো, নবীর শাফাআত পাওয়ার স্বার্থ তোমার আদায় পাবে। কিন্তু আমার ওলি হওয়ার জন্য বিনা স্বার্থে একটা কাজ আছে, ওটা করতে হবে। আল্লাহর ওলি হওয়ার জন্য স্বার্থবাদী কাজের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায় না, বিনা স্বার্থের একটা কাজ আছে। এই বিনা স্বার্থের কাজটা হইল নফল বন্দেগী। বিনা স্বার্থের কাজটা কি? নফল বন্দেগী। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নফল বন্দেগী করে, যেটা না করলেও জাহান্নাম থেকে বেঁচে যায়। যে ব্যক্তি নফল বন্দেগী করে, যেটা না করলেও জান্নাত পাওয়া যায়। যে ব্যক্তি নফল বন্দেগী করে, না করলেও নবীর শাফাআত পাওয়া যায়। তে বেটা খরচ করে, কয় স্বার্থে করি না, মালিকরে খুশি করার লাগি করি। আল্লাহ তখন বলেন, আমি আল্লাহ, তুই স্বার্থে করছস না, স্বার্থহীনভাবে আমার নফল বন্দেগী করছস, আমি খুশি হইয়া তোরে আমার ওলিদের অন্তর্ভুক্ত করে দিল। বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলেন, তখন এই বন্দার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, এই বন্দার হাত আল্লাহর হাত হইয়া যায়, এই বন্দার পা আল্লাহর পা হইয়া যায়। বুঝে থাকলে এবার বলেন, আল্লাহর ওলি এমনিই হয় না ধারাবাহিকভাবে 5টা কাজ করতে হয়? ধারাবাহিকভাবে 5টা কাজ করতে হয়। 4 নম্বর পর্যন্ত যে করছে এ সাধারণ মুসলমান, 5 নম্বরটা যে করছে সে আল্লাহর ওলি। দেখেন আপনারা সাধারণ মুসলমানে আর আল্লাহর ওলির মধ্যে পার্থক্য বুঝলেন কিনা? সাধারণ মুসলমান হওয়া যাবে না 4 নম্বর পর্যন্ত না করলে। গুনার অভ্যাস ছাইরা না দিলে সাধারণ মুসলমান হইতে পারবেন না, আপনি পাপিষ্ট মুসলমান হবেন। ফরজ ওয়াজিব না করলে, আমল না করলে আপনি সাধারণ মুসলমান হতে পারবেন না, আপনি গুনাহগার মুসলমান হবেন। সুন্নতে মুআক্কাদা আমল না করলে আপনি সাধারণ মুসলমান হতে পারবেন না, আপনি গুনাহগার মুসলমান হবেন। এরও একটা মর্যাদা আছে, আমি একটু পরে কই, আগেরটা শেষ করি। আমার কথা বুঝে থাকতে বলেন, গুনার অভ্যাস না চললে, ফরজ ওয়াজিব আমল না করলে, সুন্নতে মুআক্কাদা আমল না করলে কি সাধারণ মুসলমান হওয়া যায়? যায় না, গুনাহগার মুসলমান হওয়া যায়। যে মুসলমানে গুনার অভ্যাস ছাড়ে না এ গুনাহগার মুসলমান। যে মুসলমানে ফরজ ওয়াজিব আমল করে না এ গুনাহগার মুসলমান। যে মুসলমানে সুন্নতে মুআক্কাদা আমল করে না সে গুনাহগার মুসলমান। তোমার মর্যাদা পরে, তোমার আগে হইল সাধারণ মুসলমানের মর্যাদা। সাধারণ মুসলমান হয় 4 কাজের দ্বারা। গুনার অভ্যাস ছেড়ে দাও, ফরজ আমল করো, সুন্নত ওয়াজিব আমল করো, সুন্নতে মুআক্কাদা আমল করো, তুমি সাধারণ মুসলমান। তোমারে জাহান্নামের আগুনে ছুঁইবার আগে আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবেন। এটা হলো সাধারণ মুসলমানের মর্যাদা, এটা হলো সাধারণ মুসলমানের মর্যাদা। আর ওলিয়া উলিয়াদের মর্যাদার বিবরণ দিয়ে আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিগণের যত মর্যাদা কোরআনে হাদিসে বর্ণিত হয়েছে, একটা মর্যাদার কথা আজকে বলি। ওলিয়া উলিয়াদের একটা মর্যাদা, জান্নাতে আল্লাহ সাধারণ মুমিন মুসলমানের উপরে এক্সট্রা দিবেন, অতিরিক্ত। সাধারণ মুমিন মুসলমানের এই নিয়ামতটা জান্নাতে পাবে না। ওলিয়া উলিয়ারা যেই মর্যাদার যেই পুরস্কারটা জান্নাতে পাবে সেটা হইল আল্লাহর দিদার। আল্লাহর দিদার মানে আল্লাহর সাক্ষাৎ। যে কোনো মুমিন মুসলমান জান্নাতে গেলে আল্লাহর সাক্ষাৎ পাবে, কিন্তু ওলিয়া উলিয়ারা ঘন ঘন সাক্ষাৎ পাবে আল্লাহ। জান্নাতে গিয়ে ওলিয়া উলিয়ারা আল্লাহর সাক্ষাৎ পাবে মাঝে মধ্যে না প্রায় সময়। সাধারণ মুসলমানে মাঝে মধ্যে আল্লাহর সাক্ষাৎ পাইব, ওলিয়া উলিয়ারা সদা সর্বদা আল্লাহর সাক্ষাৎ পাইব। এই সাক্ষাৎ জিনিসটা কি? সাক্ষাৎ জিনিসটা হলো জান্নাতীরা জান্নাতে গিয়া যত নিয়ামত ভোগ করবে, সমস্ত নিয়ামতের উপভোগে যত আনন্দ হবে, আল্লাহকে এক নজর দেখার আনন্দ তার চেয়ে বেশি হবে। এবার বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহরে দেখার আনন্দ বেশি? এটা সাধারণ মুসলমানের যে পরিমাণ পাইব, ওলির আয়াতে বহুগুণ বেশি পাইব। এটা হইল ওলিদের যত মর্যাদা, একটা আলাদা মর্যাদা। সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা হইল জাহান্নামের আগুনে ছুঁইবার আগে তোমারে জান্নাতে দেওয়া হবে। সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা। এবার বলেন, আমার কথা বুঝে থাকলে, গুনাহগার মুসলমানের কোনো মর্যাদা আসেনি? আল্লাহ আছে। গুনাহগার মুসলমানের মর্যাদা হইল
তুমি তোমার গুনার কারণে জাহান্নামে গেলেও যত লক্ষ বছর জাহান্নামের শাস্তি ভোগ করো না কেন, যত কোটি বছর জাহান্নামের শাস্তি ভোগ করো না কেন, তোমার নবীর সুপারিশে শেষ পর্যন্ত আমি তোমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেব। এই মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআহ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর পক্ষ থেকে দুইটা প্রস্তাব নিয়ে ফেরেশতা আসলো আমার কাছে। একটা প্রস্তাব হইল আপনার অর্ধেক উম্মত বেহেশতে যাবে, অর্ধেক উম্মত দুজখে যাবে। এটা যদি না মানেন তাহলে আরেকটা প্রস্তাব আছে, আপনার নেককার উম্মত বেহেশতে যাবে, গুনাহগার উম্মত দুজখে যাবে, তবে আপনার সুপারিশে আমি আপনার গুনাহগার উম্মতকে দুজখ থেকে মুক্তি করে দেব। রাসূল কোনটা গ্রহণ করলেন যে বলার আগে আপনাদের কোনটা পছন্দ হয় আগে বলুন। আগেরটা না পরেরটা? পরেরটা। আপনার নেককার উম্মত ব্যস্ত যাইব, গুনাহগার উম্মত দুজখে যাইব, তবে শেষ পর্যন্ত আপনার সুপারিশে সবগুলি গুনাহগার উম্মতকে আমি দুজখ থেকে নাজাত দিয়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রথম প্রস্তাবটা গ্রহণ করছি না, আমি দ্বিতীয় প্রস্তাবটা গ্রহণ করছি। আমার নেককার উম্মত নেক আমলের উসিলায় ব্যস্ত যাইব, গুনাহগার উম্মত গুনার কারণে জাহান্নামে যাইব, কিন্তু শেষ পর্যন্ত আমার সুপারিশে আল্লাহ আমার সমস্ত গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। এবার বলেন, গুনাহগার উম্মতেরও মর্যাদা আছে নি আল্লাহর কাছে? কোনো না কোনো দিন জাহান্নাম থেকে মুক্তি পাবে গুনাহগার উম্মত। এই ওয়াজটা শুনলে বেনামাজিরা কয় তাইলে আর অসুবিধা নেই। সুদকুরেরা, ঘুষকুরের, মদকুর, গাঞ্জাকুর, দুর্নীতিবাজ, জালিয়াতি, বাটফার সকলতানে কয় তাইলে আর কোনো অসুবিধা নাই, গুনাহগার উম্মতেও আল্লাহ একদিন নাজাত দিয়ে দিবেন। আমিও কই অসুবিধা নাই, একটা কাজ করো, একটা মোমবাতি জ্বালাও। কি বাতি? মোমবাতি। মোমবাতিটা জ্বালাইয়া মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুলটা 5 মিনিট দিয়ে রাখো। 5 মিনিট। আছেন কোনো বাহাদুর? আছেন কোনো বাহাদুর? মোমবাতির আগুনের মধ্যে সমস্ত শরীর না, শুধু আঙ্গুলটা 5 মিনিট দিয়ে রাখো, এরপরে কও তাইলে কোনো অসুবিধা নাই। তাহলে মোমবাতির আগুনের মধ্যে যদি হাতের আঙ্গুলটা দিয়া যদি 5 মিনিট রাখার মতো ধৈর্য তোমার না থাকে, জাহান্নামের আগুনের ভিতরে লক্ষ লক্ষ বছর থাকার পরে মুক্তি ভাইয়া তাইলে ঠিক আছে, কোন সাহসে বলো? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ফামা আসবারাহুম আলান নার, কোন সাহসে জাহান্নাম